প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ইতিহাসের 1 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 1 নম্বর স্কুল, 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের সম্রাট ছিলেন ষোড়শ লুই, অপশান সি। ফ্রান্সে তামাকজাত পণ্যের উপর যে কর নেওয়া হতো তা হলো এডস, অপশান ডি। ষোড়শ লুই অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছিলেন তুর্গেরকে, অপশান বি। ফরাসি জাতীয় সভার অধিবেশন বসেছিল 5ই মে 1789 খ্রিস্টাব্দে। অবাধ বাণিজ্য নীতির পক্ষে ছিল অ্যাডাম স্মিথ, অপশান বি। ইয়র্ক ছিলেন পার্সিয়ার সেনাপতি, অপশান ডি। দ্বিতীয় জাস্টিয়ান বলা হয় নেপোলিয়নকে, অপশান ডি। টিলসেনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1807 খ্রিস্টাব্দে, অপশান এ। নীল নদের যুদ্ধে নেপোলিয়ন পরাজিত হয়েছিল নেলসনের কাছে, অপশান বি। নেপোলিয়নের মৃত্যু হয়েছিল সেন্ট হেলেনা দ্বীপে 1821 খ্রিস্টাব্দে, অপশান সি। বামস্তম্ভ ডানস্তম্ভ, চতুর্দশ লুই, আমি রাষ্ট্র, স্পেনীয় খ্যাত নেপোলিয়ান, ক্ষমতা স্বতন্ত্র নীতি, মন্তেস্কু। 3 দাগে ইন্টেন্ডেন্ট কি? 53 নম্বর পৃষ্ঠায় 12 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ইন্টেন্ডেন্ট কাদের বলা হয়? 53 নম্বর পৃষ্ঠা 12 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। প্যারিস কমিউন বলতে কি বোঝো? 55 নম্বর পৃষ্ঠায় 41 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। প্যারিস কমিউন কি? 55 নম্বর পৃষ্ঠায় 41 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ডাইরেক্টরি শাসন কি? 96 নম্বর পৃষ্ঠায় 1 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 96 নম্বর পৃষ্ঠায় 1 দাগে ডিরেক্টরি শাসন বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তরটি তোমাদের উল্লেখ করতে হবে। পোড়ামাটি নীতি কি? 102 নম্বর পৃষ্ঠায় 66 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 102 নম্বর পৃষ্ঠায় 66 দাগের প্রশ্নের উত্তরটি হলো পোড়ামাটি নীতি কি? কোন সময়কে কেন নেপোলিয়নের যুগ বলা হয়? 96 নম্বর পৃষ্ঠায় 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 96 নম্বর পৃষ্ঠায় 6 দাগে নেপোলিয়নের যুগ বলতে কি বোঝো? 4 দাগে ফ্রান্সে সন্ত্রাসের শাসন চালু হওয়ার কারণ কি ছিল? 47 নম্বর পৃষ্ঠায় 26 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 47 নম্বর পৃষ্ঠায় 26 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলতে কি বোঝো? 89 নম্বর পৃষ্ঠায় 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 89 নম্বর পৃষ্ঠায় 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের উল্লেখ করতে হবে। ফরাসি বিপ্লবে নারীদের অবদান লেখো। 48 নম্বর পৃষ্ঠায় 29 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 48 নম্বর পৃষ্ঠায় 29 দাগের প্রশ্নের উত্তরটি হলো ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকার বিবরণ দাও। পাঁচের দাগে ফরাসি বিপ্লবের পশ্চাতে রাজতন্ত্রের দায়িত্ব কতটা ছিল? 26 নম্বর পৃষ্ঠায় 1 দাগে রাজনৈতিক কারণ তোমাদের উল্লেখ করতে হবে। ভূমিকা উল্লেখ করার পর তোমাদের এই রাজনৈতিক কারণটা উল্লেখ করতে হবে। সম্রাট নেপোলিয়নের অভ্যন্তরীণ সংস্কারগুলি উল্লেখ করো। 75 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 75 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখো। আমাদের ভিডিওগুলি পাবলিশ হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।